তোমার নজর দেখলেই বোঝা যায়, তোমার আমারে দেখলে জ্বলে। তোমার ফকির নিমার্কে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। টিকটকে ভাইরাল রুকাল হিরো এবং অন্যান্য ভয়েস কিং যারা রয়েছে, এরা কিভাবে ভিডিও এডিটিং করে, কিভাবে ভয়েস এডিটিং করে, আজকে ভিডিওতে এ টু জেড আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম আপনারা ক্যাপকাট ওপেন করবেন। তার আগে আপনাদেরকে বলি, যাদের ক্যাপকাটের সমস্যা, যারা হচ্ছে ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে গেলে ওয়াটারমার্ক চলে আসে এবং ভিডিও সেভ করার সময় অ্যাডস চলে আসে, যারা হচ্ছে ক্যাপকাট প্রিমিয়াম নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন। আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। অল্প টাকায় আপনারা ক্যাপকাট প্রিমিয়াম পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে আপনারা ক্যাপকাট ওপেন করবেন, করার পর এখান থেকে নিউ ট্যাবে ক্লিক দিবেন, দেওয়ার পর একটা ভিডিও এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। আমি একটা ভিডিও আগে থেকে শ্যুট করছিলাম, জাস্ট আমি এখান থেকে এই ভিডিওটা এডিট করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভয়েসটা এডিটিং করবেন। আপনারা যখন ক্যাপকাটে যখন ভিডিওটা নিয়ে আসবেন, তখন প্রথমে যে কাজটা করবেন, এখান থেকে আপনারা ভিডিওটার সামনে এবং পিছনে যে বাড়তি অংশ থাকে, আপনারা এই বাড়তি অংশটা কেটে নেবেন। ঠিক আছে, বাড়তি অংশ কিভাবে কাটতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হচ্ছে ভিডিওর লেয়ারের উপর টাচ করবেন, করার পর এইখান থেকে পেয়ে যাবেন স্লিপ। জাস্ট এইখান থেকে স্লিপের উপর টাচ করবেন, করার পর দেখবেন এখানে ফাঁকা হয়ে যাবে। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা খণ্ড হয়ে যাবে। জাস্ট এখানে আপনারা যেটা করবেন, যে অপশনটা ডিলিট করতে চাচ্ছেন, জাস্ট এই অপশনটাতে আপনারা ক্লিক দিবেন। ঠিক আছে, সাপোজ আমি এই অপশনটা ডিলিট করব, ঠিক আছে, এটা আমার প্রয়োজন নেই। জাস্ট এখান থেকে ডিলিট। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, ডিলিটে ক্লিক দেবো। জাস্ট এখন হচ্ছে সামনে যে অংশটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। এখন যেটা করব, আমার পিছনে পিছনে কিছু বাড়তি অংশ আছে, আমার প্রয়োজন নেই। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী যতটুকু রাখতে চান, জাস্ট ততটুকু কেটে দিবেন। আমি আবার ভিডিও লেয়ার উপর টাচ করবো, করার পর এখানে স্লিপ প্রথমে যে অপশনটি রয়েছে এটির মধ্যে ক্লিক দিব, দেখবেন পাকা হয়ে যাবে। তারপরে যে অপশনটা ডিলিট করবেন এই অপশনটাতে ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে কর্নারে পেয়ে যাবেন ডিলিট অপশন। জাস্ট এইখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক দিলেই ডিলিট হয়ে যাবে। এখন হচ্ছে আপনাদের ভিডিও লাস্টে দেখবেন ক্যাপকাটের যে একটা ওয়াটারমার্ক রয়েছে, সেটা হচ্ছে ভিডিও লাস্টে রয়ে যায়। এটাই এটা অনেকেই ডিলিট করে না। ঠিক আছে, অনেকে ডিলিট করতে জানে না, অনেকে ডিলিট করে না, ভিডিও সেভ করে ফেলে। তখন ভিডিও যখন আপনারা হচ্ছে টিকটকে বা অন্য প্ল্যাটফর্মে আপলোড করবেন, তখন হচ্ছে ভিডিও লাস্টে দেখবেন ক্যাপকাটের ওয়াটারমার্ক। ঠিক আছে, এটা খুব বাজে দেখায়, যার কারণে আপনারা ভিডিও লাস্টে একটা ছোট করে ক্লিক দিবেন। আমি যদি আমার ভিডিও লাস্টে ছোট করে একটা ক্লিক দিই, দেওয়ার পর দেখবেন এরকম একটা অপশন আসবে। তারপরে এখানে পেয়ে যাবো ডিলিট। সরাসরি আমরা ডিলিটে ক্লিক দিব। ডিলিটে ক্লিক দিলে কি হবে, আমাদের ক্যাপকাটের ওয়াটারমার্কটা চলে যাবে। এখন হচ্ছে আমরা ভয়েস এডিটিং করব। ঠিক আছে, আমরা এখন যেটা করব, ভিডিও লেয়ার উপর টাচ করব। ঠিক আছে, ভিডিও লেয়ার উপর টাচ করার পর নিচে একটু হালকা এদিকে আসবো, ডান দিকে আসবো। ডান দিকে আসার পর এখানে প্রিয় দর্শক একটি অপশন আপনারা দেখতে পারবেন, এক্সট্রা অডিও। ঠিক আছে প্রিয় দর্শক, এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন। এক্সট্রা অডিও নামে একটি অপশন আছে, এখান থেকে এক্সট্রা অডিওতে একটা ক্লিক দিবেন। এক্সট্রা অডিওতে ক্লিক দিলে একটু ওয়েট করবেন, তখন দেখবেন আপনাদের যে ভয়েসটা, আপনারা যে ভয়েসটা দিচ্ছেন, এই ভয়েসটা কিন্তু আপনাদের ভিডিওর নিচে চলে আসবে। এখন যে কাজটা করবেন, আপনাদের ভিডিওর নিচে দেখতে পারবেন আপনাদের ভয়েস। এই ভয়েসের ওপর একটা ক্লিক দিবেন, দেওয়ার পর যে কাজটা করবেন, এইখান থেকে পেয়ে যাবেন ভলিউম। প্রিয় দর্শক দেখেন, ভালো করে লক্ষ্য করুন, লেখা আছে ভলিউম। এই ভলিউমে ক্লিক দিবেন, দেওয়ার পর এটি আপনারা এখান থেকে বাড়িয়ে দিবেন। আপনারা 500 করে দিতে পারেন বা 1000ও করে দিতে পারেন। আমি এখান থেকে 500 করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে 500 করে দিলাম, আপনারা 500 বা 700 বা 800 1000 করে দিতে পারেন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ভলিউমটা মানে বেড়ে গেছে। ঠিক আছে, আপনাদেরকে দেখাচ্ছি। মানুষ স্বপ্ন দেখে। ঠিক আছে, ভলিউমটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখন আমাদের দ্বিতীয়ত যে কাজটা, সেটা হচ্ছে আমরা আবারও এই ভয়েসের উপর ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে একটু লাস্টের দিকে আসলে একটি অপশন পেয়ে যাবেন, নয়েজ নয়েজ রিমুভ আর কি, মানে নয়েজ ক্যান্সেলেশন। এটার মধ্যে হচ্ছে আপনারা ক্লিক দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এটির মধ্যে ক্লিক দিবেন, দেওয়ার পর এখান থেকে এটি জাস্ট আপনারা এটি এনেবল করে দিবেন। ঠিক আছে, এটি এনেবল করে দিলে আপনাদের ভয়েসটা ক্লিয়ার হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। আমি এখান থেকে এটা এনেবল করে দিব। মানুষ স্বপ্ন দেখে। দেখবেন আপনাদের ভিডিওর পিছনে
যত নয়েজ এটা হচ্ছে রিমুভ হয়ে যাবে এটা এনেবল করে দিলে। এখন হচ্ছে আপনাদের যে কাজটা করবেন, এখন যে কাজটা করবেন আপনারা হচ্ছে এখন ভয়েস হচ্ছে এডিটিং শেষ। এখন আপনারা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আপনারা হচ্ছে অডিও বা ভিডিও যেটাই অ্যাড করতে পারেন। আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করেন তাহলে হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন অডিও। জাস্ট আপনারা প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অডিও। এই অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ফাইল আছে, তারপরে আবার অডিওর মতো অডিও সাউন্ড আছে। ঠিক আছে, আপনারা এখান থেকে যদি ভিডিও সিলেক্ট করতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক দিবেন। আমি অডিও সিলেক্ট করব, জাস্ট এখান থেকে আমি অডিওতে ক্লিক দিব। ঠিক আছে, আমি অডিওতে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে ফাইল, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখান থেকে ফাইলে আসবো। আসার পর আবারও এখান থেকে ডান পাশে দেখতে পারবেন ফাইল। ঠিক আছে, ফাইলে আসার পর এখান থেকে আপনারা যে মিউজিকটা অ্যাড করতে চাচ্ছেন এখান থেকে আপনারা এটা সার্চ করবেন। ঠিক আছে, আপনার যে অডিওটা যে মিউজিকটা আপনারা এখানে অ্যাড করবেন সেটা সার্চ করবেন, করার পর এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আপনাদের নিচে চলে আসবে। তারপরে আপনারা যে কাজটা করবেন এখান থেকে আপনারা মিউজিকটা শুনতে পারবেন। ঠিক আছে, আপনারা যে পর্যন্ত আপনারা মিউজিকটা রাখতে চান ওই পর্যন্ত আপনারা কেটে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে ধরেন হচ্ছে কেটে নিব। আমি এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, এই যে আপনারা কিভাবে কাটতে হয় আমি প্রথমে শিখাইছি, স্কিপ। ঠিক আছে, স্কিপ করবেন, করার পর এখান থেকে জাস্ট টেনে নিয়ে আসবেন ভিডিওর একবারে সামনে। ঠিক আছে, ভিডিওর সামনে নিয়ে আসবেন। আসার পর একবার সবার প্রথমে নিয়ে আসবেন। আসার পর এটা কি করবেন, একটু সাউন্ডটা কমাই নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে সাউন্ডটা হচ্ছে এখান থেকে আমি 50 রাখবো। ঠিক আছে, 50 রাখলাম। ঠিক আছে, 50 রাখলাম এখান থেকে। তারপরে ভিডিও লাস্ট প্রথমে নিলাম। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ভিডিওটা যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত আপনারা রাখবেন। ঠিক আছে, আমি এখান থেকে আমার ভিডিওটা যে পর্যন্ত রয়েছে ওই পর্যন্ত, বাকিটা আমি কেটে দিয়েছি। এখন আপনাদেরকে শোনাচ্ছি। মানুষ স্বপ্ন দেখে, আমি তোমাকে দেখি। মানুষ সুখ খুঁজে, আমি তোমাকে খুঁজি। প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করা হয়েছে। এখন ভয়েসটা কেমন শুনতে আপনারা শুনতেই পাচ্ছেন যে ভয়েসটা কেমন হয়েছে, অসাধারণ একটি ভয়েস হয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে যে এই কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটু কালার করে নেবেন। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করার জন্য আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার করার প্রয়োজন নেই, এখান থেকে একটা ফিল্টার দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট এখানে পেয়ে যাবেন ফিল্টার্স। ঠিক আছে, প্রিয় দর্শক ভালো করে লক্ষ্য করুন, এখানে লেখা আছে ফিল্টার্স। জাস্ট এখান থেকে অনেক ফিল্টার পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, এখান থেকে অনেক ফিল্টার পেয়ে যাবেন। আপনার যে ফিল্টারটা ভালো লাগে জাস্ট এখান থেকে যে ফিল্টারটা আপনাদের ভালো লাগে আপনারা ওই ফিল্টারটা এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, অবশ্যই নেট কালেকশন আপনার নেট অবশ্যই প্রয়োজন পড়বে। ঠিক আছে, এখান থেকে যদি আপনারা ওই কালারটা যদি অ্যাড করে দেন তাহলে হচ্ছে আপনাদের এডিটের প্রয়োজন নাই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে, আপনাদের ফেসের কালার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় আর কিভাবে হচ্ছে আপনাদের ভয়েসটা এডিটিং করতে হয়, ক্লিয়ার করতে হয়। ঠিক আছে, আশা করি শিখতে পারছেন। আর যারা হচ্ছে ক্যাপকাটে সমস্যায় ভুগতেছেন তারা একটা কাজ করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পেয়ে যাবেন। জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক দিবেন, ক্যাপকাট প্রিমিয়ামটা আপনারা পেয়ে যাবেন এই অল্প টাকায়, সারা জীবনের জন্য পেয়ে যাবেন।